গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল আমরা আবার চলে এসেছি। 24 তারিখ আজকে, আর মাত্র মাঝখানে 3 দিন বাকি গ্রুপ ডি পরীক্ষা শুরু হওয়ার। তো এই 3 দিন আমরা গ্রুপ ডি সেটই করবো, ঠিক আছে। ক্যালকুলেশনটা আমাদের স্পিডে করতে হবে, ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। মেন হচ্ছে ক্যালকুলেশন, তার আগে ফর্মুলা। প্রথমে ফর্মুলাগুলো আমাদের প্যাটার্নটা দেখে নিতে হবে যে কোন প্যাটার্নে আমরা অঙ্ক করব। তারপরে আসে আমাদের স্পিডের, তখন আমাদের ক্যালকুলেশনটা শিখতে হবে। ক্যালকুলেশনের মধ্যে যেমন প্লেন গুণভাগ যেগুলো আছে সেগুলো তো যত স্পিড বাড়বে, ঠিক আছে। যেমন নামতা, 1-এর ঘরের নামতা, 2-এর ঘরের নামতা, সরি 11, 12, 17, 18, পুরো 11 থেকে পুরো 21, 22, 23 পর্যন্ত নামতা তো মনে মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। এরকম করে ক্যালকুলেশন স্পিড নামটা দিয়ে তারপরে আরও জিনিস আছে সেগুলো করে বাড়াতে হবে। তো চলো দেখি আজকের আমাদের অঙ্ক কি বলছে। আজকে আমরা মোটামুটি 10-11টা অঙ্ক করব। দেখি এডিটর কটা অঙ্ক ঠিক করেছে। আচ্ছা, প্রথম অঙ্ক কি বলছে দেখি। একজন ব্যবসায়ী একটি পণ্য চিহ্নিত মূল্য মানে কি? চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস। চিহ্নিত মূল্য মানে কি? যেটা চিহ্নিত করা থাকে মার্কেট প্রাইসের উপর 15% ছাড় দেয়, 5% ছাড় দেয়, এবং 14টি পণ্য কেনার জন্য 2টি পণ্য বিনামূল্যে দেয়, এবং সমগ্র লেনদেনে 33% লাভ হয়। ধরে নিচ্ছি যে গ্রাহক 14টি পণ্যের জন্য, গ্রাহক মানে যে কিনেছে 14টি পণ্যের জন্য অর্থ প্রদান করেন, তাহলে পণ্যের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? আচ্ছা, ঠিক আছে। ধরি আমরা যে সিপি কস্ট প্রাইস বা চিহ্নিত বা কস্ট প্রাইস, এটা COST কস্ট প্রাইস মানে যেটা হচ্ছে ক্রয় মূল্য ধরি 100 একটা জিনিসের, একটা ওয়ান পিস অফ সেই জিনিসটার। তা আমাকে কি বলেছে যে 33% লাভ করছে। 33% লাভ করছে মানে কি? 133, এক পিসে সে 33% লাভ করছে, তাহলে এক পিসের উইথ ওয়ান পিস কস্ট প্রাইস বা ক্রয় মূল্য প্লাস প্রফিট 33% দিয়ে কত হবে আমার? 133। এরকম কটি জিনিস সে যাকে বেচেছে, সে সেরকম কটি জিনিস বেচেছে? 16টি দিয়েছে, 14টির দাম নিয়েছে। 16টি দিয়েছে, 14টির দাম নিয়েছে, দুটো ফ্রি দিয়েছে। তাহলে 16, 133 টোটাল আমার কস্ট প্রাইস দিয়ে আর প্রফিট দিয়ে টোটাল আমার কত দাঁড়াচ্ছে? টোটাল প্রাইস কত দাঁড়াচ্ছে আমার? 133 ইন্টু 16, এতগুলো দিয়েছে। এবার এইটার মধ্যে সে প্রথমে 14টির দাম নিয়েছে, মানে 14 ভাগে ভাগ করতে হবে। 14টির দাম নিয়েছে, 16টির দাম নেয়নি। তো 14টির যা দাম নিয়েছে সেইটা হচ্ছে আমার 5% ডিসকাউন্ট দিয়ে, মানে 14টির দাম নিয়েছে মানে কি? আমি এক পিসের দাম পেয়ে গেলাম, ওয়ান পিস। 14টির দাম নিয়েছে মানে এক পিসের দাম নিয়েছে, তো সেটা কি 95%। এত ইকুয়াল টু 95%, কারণ আমার ইয়ের থেকে সে 5% কম দিয়েছে, তাহলে 100% হিসাবে কত? এটাই করতে হবে। তাহলে কি ইকুয়েশনটা আমরা করি, 133 ইন্টু 16 ডিভাইডেড বাই 14। 95-এর মান কত? 19, আর 100 হচ্ছে 20। 14 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 10। 19 দিয়ে কাটলে 14, 33, 5, 95, 6, 14, 7, 33, 7 কেটে গেল।
তাহলে 160 টাকা। তাহলে 160 টাকা বেরালো। 160 টাকা কি বেরালো? 160 টাকা বেরালো হচ্ছে যে একটা মাল সে তাকে বেচেছে 14 মানে 5% কম দিয়ে 100%-এর দাম, মানে আমরা কি 95% এটা 100%-এর দাম আমরা বের করলাম যে 100% হিসাবে কত। তাহলে কি এটা কি মার্কেট প্রাইস, যে মার্কেট প্রাইস চাইবে কি সেটা, বা চিহ্নিত মূল্য। তাহলে চিহ্নিত মূল্য কত বেশি? 100 থেকে, যেটা কস্ট প্রাইস আমরা ধরেছিলাম 100 থেকে কত বেশি? 60 বেশি। তাহলে আমাদের কত? 60% উপরে, সে কস্ট প্রাইসের উপরে 60% বেশি দাম ধরেছিল, 60%। অ্যান্সার কত? সি, অপশান সি। বোঝা গেল? দেখি নেক্সট অঙ্ক কি বলছে। দুইয়ের অঙ্ক দেখি কি বলছে। দুইয়ের অঙ্ক বলছে 12টি কলম, আচ্ছা কলম আর পেন্সিল, 12টি কলম 7টি পেন্সিলের দাম 233 টাকা। যদি একটি কলমের দাম 1.5 টাকা কমে যায় এবং একটি পেন্সিলের দাম 1 টাকা বৃদ্ধি পায়, তাহলে 2টি কলম ও 3টে পেন্সিলের দাম তো আচ্ছা এবার কি, আগের অঙ্কটা যেমন শর্টে আমরা করতে পারলাম না, কিছু অঙ্ক আছে আমি শর্টের অঙ্ক আনছি না, মানে কি শর্টে কি সাপোজ ধর কিছু দিয়ে দিল যে হ্যাঁ এত, এটার 60% এত, ওটার 40% কত হবে, বা আরও শর্ট যেগুলো, এগুলো কি ডাইরেক্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, সেটাকে 60 দিয়ে ইকুয়েশন করে এক লাইনে ইকুয়েশন হয়ে যাবে। ওই অঙ্কগুলো থেকে আমি অ্যাভয়েড করছি। বা সাপোজ আমাকে যেমন প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন দেয়, যে থার্ড প্রপোর্শন কত, 2:3:4 এরকম দিয়ে 3:3:4/2, এই যে অঙ্কগুলো যেগুলো এক লাইনে হয়ে যায় সেগুলো আমি আনছি না। আমি সবসময় আনছি যে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট, তো আমাকে এখানে ইকুয়েশন করতেই হবে এক্স ধরে, সেট করে করতে পারবো না, ঠিক আছে? সেট করে ফেললাম, ওই অঙ্ক আমি আনছি না এখানে। এগুলো গুড অ্যাপ্রোচ দিয়ে কী করে শর্ট করে করা যায় সেটাই আনছি। আচ্ছা 12টি কলম এবং 7টি পেন্সিলের দাম কমে যায়, আচ্ছা 4টি কলম, আচ্ছা পেন্সিলের দাম, তাহলে কি প্রথমে আমাকে এক্স ধরে নিতে হবে, পেন এক্স ধরে নিই, আর হচ্ছে পেন্সিলের প্রাইস ধরে নিই ওয়াই। তাহলে আমাকে কি বলছে, 12টি কলম, 12টি এটা প্রাইস, 12টি কলম প্লাস 7টি পেন্সিল ইকুয়াল টু 233 একটা অ্যামাউন্ট পাচ্ছি। আর একটা অ্যামাউন্ট কি পাচ্ছি, ওটারই দাম 1.5 টাকা কমে যাচ্ছে, আর পেনের দাম 1.5 টাকা কমে যাচ্ছে। সেকেন্ড যে প্রাইসটা আছে সেটা 1.5 টাকা 1.5 টাকা কমে যাচ্ছে, আর এর কি 1 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে কি এক্স প্লাস 1.5, এক্স মাইনাস 1.5 আর ওয়াই প্লাস 1, দুটি কিনছে, তাহলে কি এক্স মাইনাস 1.5 আর ওয়াই প্লাস 1, এটা হচ্ছে। তা পেন কটা কিনছে, 2টো, আর পেন্সিল কটা কিনছে, 3টে। এটা করলে ক টাকা হচ্ছে, 48 টাকা। এইটা থাক আমাদের, এইটা আগে করে নিই। তাহলে কি 2x মাইনাস 3 প্লাস 3y প্লাস 3 ইকুয়াল টু 48। তাহলে কি প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, 2x প্লাস 3y ইকুয়াল টু 48। আর আমরা এখানে কি পেয়েছি, 12x, এটা হচ্ছে ইকুয়েশন 1, আর এটা ইকুয়েশন, এটা যদি ইকুয়েশন 1 ধরি, এটা যদি 2 ধরি, তাহলে এখানে 2 আর 1 ইয়ে করে দিই, 12x প্লাস 7y ইকুয়াল টু 233, রাইট? তাহলে কি আমরা এখানে 6 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে, দুটো কেটে দেবো, মাইনাস মাইনাস মাইনাস, আচ্ছা এটা কেটে দিলাম যেহেতু 12 হয়ে গেছে। আচ্ছা 3 6 18, 7-এর পর 18 কত হবে, ওদিকে 8 9 10 11, 11y ইকুয়াল টু 6
ছয় 4 ছক 24, 240, 6 48, 48, তাহলে কত 288 থেকে 233 মাইনাস করবো, কত আসছে 55, তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা 5, সরি ওয়াই এর মান 5 পেয়ে গেলে মানে কি পেন্সিলের মান 5 পেয়ে গেছি, ওয়াই ইকুয়াল টু 5। আর এই 5টাই আমি যখন এই একই ইকুয়েশনে পুট করে দেবো আমরা এক্সের মান পেয়ে যাবো। তাহলে 5 7 35, 35কে 233 থেকে মাইনাস করলে 198, 33 আর 2 কমবে 198, তাহলে 12x ইকুয়াল টু 198, 12 দিয়ে কাটলে 12 একটু 12, হাতে আমার 7, 5 বরং 7, 6 বরং 72.5, 16.5 আসছে। x ইকুয়াল টু কত 16.5 আসছে। 4টি কলম একটি পেন্সিল, 4টি কলম 400 লং, 4টি কলমে আর একটি পেন্সিল, 400 লং 64, 400 লং 64 আর 2 66, আর এদিকে একটি পেন্সিল 5, কত 71, ডি হচ্ছে অ্যান্সার, অপশান ডি 71। কান ব্যথা করছে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে? 3 নম্বর, স্কেচ পেন আনতে হবে, স্কেচ পেন বলছি মার্কারই আনতে হবে, হোয়াইট মার্কার না লাল রঙের। আচ্ছা 3 নম্বর বলছে যে তোমার প্রকাশ করো পি বা কিউ, তাহলে কী দেওয়া আছে 0.794 মাথায় প্লাস 0.876, হ্যাঁ আচ্ছা আমরা জানি কি যেটা থাকবে না তার থেকে এটা মাইনাস হবে, তাহলে 7 8 4 আর 3 7, 787/990 প্লাস 6 7 6 68 868 8 76 থেকে মাইনাস করলে 64, 876 থেকে 8 মাইনাস করলে 990, তাহলে কি লসাগু হয়ে যাবে 990, আর এদিকে হচ্ছে 8 7 15 5, হাতে আমার 1, হাতে আমার 1 7 8, আবার 15 5, হাতে আমার 1, আবার 15 5 16। আচ্ছা এটা কাটতে হবে, 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে তো যাবেই, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 1 3 5 15, আবার 3 5 15, 5 1 5, আর এদিকে কত হচ্ছে 133, 5 দিয়ে কাটলে 5 1 5 49, 5 1 5 49, 5 9 45, 40 5 48, 198, এটাই অ্যান্সার আসছে 1651, 5 দিয়ে কাটলে। প্লাস রাইট করলাম, এত আসলো, এটাই অ্যান্সার, অপশানে চারেরটা দেখি, চারেরটা কি বলছে, একটি তথ্য সেট মানে কি আমার তথ্য সেট মানে হচ্ছে একটি তথ্য সেটের গড় এবং মোড। আচ্ছা মোড এবং মিডিয়ান দিয়েছে, এটা কি দিয়েছে সেটের গড় মানে কি মিন, আর মোড আচ্ছা আমরা কি জানি একটা ফর্মুলা আছে মোড ইকুয়াল টু
3 মিডিয়ান মাইনাস 2 MINE, বাংলায় মোডকে মোড বলে। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন মানে গড়, এটাই হচ্ছে অ্যান্সার। তা আমাকে কী দিয়েছে এখানে? গড় দিয়েছে, মোড দিয়েছে, মোড দিয়েছে আর গড় দিয়েছে। এইটা আমাকে বের করতে বলেছে মধ্যমা, মিডিয়ান মানে মধ্যমা বের করতে বলেছে। ঠিক আছে, এটা মোড শোড মনে হচ্ছে, মৌকার মোড মোড ইকুয়াল টু 3 মধ্যমা মাইনাস 2 গড়, বা মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, যেটাই মনে রাখবো আমি, ফর্মুলা মনে রাখতে হবে। যাই হোক, তো দেখি মোডের এখানে কী দিয়েছে আমাদের। মোড দিয়েছে হচ্ছে 61.1 ইকুয়াল টু 3, মধ্যমাকে এক্স ধরি, 3x মাইনাস গড় দিয়ে দিয়েছে 58.2 ইন্টু 58.7। তাহলে কি দেখি যে আমাদের কি হচ্ছে। তাহলে 3x এদিকে থাক, এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 116, 17.4, 117.4, 117.4 আর 61.1, 5 ইকুয়াল টু, যোগ করে দিচ্ছি আমরা 0.5, 8, 7 আগে 8, 4 আগে 7, 1, এটা ইকুয়াল টু 3x। এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স মানে কি মধ্যমা ধরেছি, এক্স ইকুয়াল টু 3 দিয়ে কাটলে 3 5 15, 2 3 9 27, 1 3 5 15, 59.5, 59.5, এই হচ্ছে অ্যান্সার, অপশান। এটা কি এরকম দেয়, এবার এক টাইমে দেয় কি, এটা তো এরকম ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে এইটা এত মতো গড় এত মোড এত, এক টাইমে দেয় যে বলে দেবে মোড আর মিডিয়ান মাইনাস করে আমরা 23 পাচ্ছি, মোডের মিন মাইনাস করে 23 পাচ্ছি। তাহলে আমাদের মিডিয়ান আর মিন আর মোডের পার্থক্য কত, মোড আর মিডিয়ানের পার্থক্য দিয়ে বলবো, মিড আর মোডের পার্থক্য কত, ওরকম অঙ্ক আনবো, সিরিজে তো আছেই ওরকম অঙ্ক। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি, 5 নম্বর হচ্ছে আমাদের কি বলে এটাকে, সরলীকরণ। তাহলে কি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি। তাহলে এ 13 আর 5 18, আর মাইনাস করলে 8, 18 ইন্টু 8, এর কি আছে 18 ইন্টু 8 কত, 144, 144 3/2 ইন্টু 8-এর 2/3, 8-এর 2/3 কি কিউব করলে 4 পাচ্ছি, স্কোয়ার করলে কিউব করলে 2 পাচ্ছি, স্কোয়ার করলে 4 পাচ্ছি, 4 ডিভাইডেড বাই মাইনাস দিয়ে যদি এটাকে উল্টে দিই 6 এর কিউব, তাহলে এটাকে যদি আমরা করি স্কোয়ার করলে কত, 12 কিউব পাচ্ছি, 12 কিউব কত 1, 17 28 ইন্টু 4, বা এটাকে যদি আমরা অত করতে না চাই, আবার তো আমাকে গুণ করতে হবে। তাহলে কি 12 ইন্টু 12 রেখে দিই ইন্টু 4, আর ডিভাইডেড বাই 16 কিউব 6 ইন্টু 6, গেলামই না ওগুলো ভাঙতে, আমি করতে জাস্ট রেখে দিলাম, তো কাটাকুটি হয়ে যাবে, 2 2 2, 8 4টা 32, 32, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল?
কোথায় আমার কাটাকুটি, কোথায় আমার কাটাকুটি করতে হবে, কোথায় কাটাকুটি করতে হবে না, সেগুলো সব প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, 6 নম্বর কী বলছে দেখি। 6 নম্বর বলছে একটি চতুর্ভুজ এবিসিডি, একটি চতুর্ভুজ এবিসিডি এ বি, কোন এবিসিডি অঙ্ক বলছে 3:9। আচ্ছা, তাহলে কি বলছে, তাহলে এবিসিডি হলো ট্র্যাপিজিয়াম প্যারালেলোগ্রাম, তাই তো? তাহলে আমার কি একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের কি জানি আমরা, টোটাল 4টে কোণ সমান কত, 360। সেটাকে রেশিওতে দিয়েছে 3:7:6:4। ABCD তাহলে কত, 10, এদিকে 10, 20, 2 দিয়ে 18, 3 18 54, এ হচ্ছে 54 ডিগ্রি। 5 18, 7 18, 4 18, প্রথমে আমরা ডি করি, 4 18 হচ্ছে 3 18 54, 4 18 32, 4 18 হচ্ছে 5 18 90, 4 18 90 থেকে 18 বাদ দাও, 72, 4 18 72, 5 18 90, 6 18 108, 6 18 108, 7 18 108, 7 18 126। তাহলে আমরা কি দেখছি, যে আমরা কি দেখছি, এইটার এইটা 180, এইটা 180, AB 180 আর CD 180, এইটার যোগফল 180। কারণ কি, এ আর বি এরও ইউনিট 10, এরও 10, তার মানে কি এই দুটো প্যারালাল। মানে আমরা কি জানি, যে সাপোজ আমরা স্কোয়ার, তো এই তো স্কোয়ারের প্রত্যেকটা 90 ডিগ্রি, তাহলে কি 90 ডিগ্রি হলে কি হয়, 90 ডিগ্রি হলে মানে কি ওর সবকটা, এটা একসাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এই দুটো 180 ডিগ্রি যেহেতু, তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে প্যারালাল হবে। কিন্তু এই দুটো তো প্যারালাল না, এই দুটো আলাদা, এই দুটো প্যারালাল না। তাহলে একটি বাহু প্যারালাল, তো এই আঁকাটা ঠিক এরকম হবে, এরকম। আর দুটি বাহু অসমান কার, ট্র্যাপিজিয়ামের, অপশন এ। মানে এইটা দেখেই বোঝা যাবে। সাপোজ যদি আমার সবকটা কোণের মান দেওয়া থাকতো 1:1:1:1, তাহলে এটা আমার কি হতে পারে, এক তো এটা আমার ইয়ে হতে পারে রেক্ট্যাঙ্গেল, আর না হলে এটা আমার কি হতে পারে, স্কোয়ার। কারণ রেক্ট্যাঙ্গেলের কোণ 90, স্কোয়ারেরও কোণ 90, 90 হলে আমার 1। তো সেরকম আমাকে রেশিও দেখে বুঝতে হবে যে কার রেশিও কী আছে। আর দেখা গেলো আমার কোনো রেশিওই সমান নেই। যদি সাপোজ থাকে এরকম যে 4:5:6:7 এরকম, বা কোনো যে রেশিওগুলো সমান নেই, তাহলে সেটা আমার কী হবে, সেটা কীভাবে দেখতে হবে আমাকে, ওটা এটা আমি পরের দিন বলবো যে কী হবে। কিন্তু এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম হবে, কারণ এর দুটো প্যারালাল লাইন বোঝাই যাচ্ছে। আচ্ছা, নিচের কোণটি দ্বিঘাত সমীকরণ, মূল দিয়েছে 4 - 2√5। আচ্ছা 7, মূল দিয়েছে হচ্ছে মানে রুট বা মূল কত দিয়েছে, 4 - 2√5। তাহলে একটা মূল যদি আমার এই হয়, তাহলে আমরা জানি কি রুট, আর একটা মূল আমরা এর উল্টো হয় ঠিক 4 + 2√5। কারণ কি, ওই b² - b ± √2√5
বি স্কোয়ার শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে আসছে, একটা মাইনাস হলে একটা প্লাস হবে। তাহলে কি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কীরকম জানি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, রাইট? সকাল সকালে এসে ঠান্ডা লাগে, একটুখানি টাইম হলেই তারপরে এই জায়গাটাও গরম হয়ে যায় আমার গরমে। যাই হোক, প্রথম আচ্ছা প্রথম এইটা আবার কী হয়, এই যে এ থাকে, এ বি আর সি, বি হচ্ছে এ এক্স স্কোয়ার, বি হচ্ছে যে রুট, সাপোজ আমাদের যদি রুট থাকে, রুটের এ রুট যদি একটা রুট এক্স হয়, একটা রুট ওয়াই হয়, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, আর যেটা সাপোজ একটা পি বা কিউ, রুট হচ্ছে পি বা কিউ, রুট দুটো কিউ, পি প্লাস ওয়াই হবে, পি প্লাস কিউ হবে, এক্স প্লাস পি পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে কি আমরা দুটো রুট জানি, এই দুটো প্লাস করলে এখানে আসবে, গুণ করলে তাহলে কি এক্স স্কোয়ার ইন্টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এখানে অল টাইম মাইনাস হবে, মাইনাস হবে এখানে অল টাইম, এক্স স্কোয়ার মাইনাস, এই দুটো যোগ করলে কী হবে, এটা এটা কেটে যাবে 8, 4 4 8, 8x প্লাস এই দুটো গুণ করলে কী হবে, তাহলে কি কী হচ্ছে 4 মাইনাস 2√5 আর 4 প্লাস 2√5, এটা কি এ প্লাস বি মাইনাস বি, তার ফর্মুলা ইয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার কি 4 4 16 মাইনাস বি স্কোয়ার কী হচ্ছে 4, এটা 20, তাহলে কি -4 আসছে আমার হচ্ছে গুণ করলে, তাহলে এখানে -4ই হবে, -4, এটাই হচ্ছে রুট, না এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা 8 নম্বর কি বলছে দেখি, একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি এত 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 এক্স এক্স এক্স, আচ্ছা তাহলে এর ক্ষেত্রফল কত? সাপোজ আমরা এটাকে কিরমভাবে করতে পারি, এক তো আমাদের সমকোণী ত্রিভুজের যেটা আমাদের এক ট্রিপলেট আছে 3 4 5, এটা লম্ব ভূমি হাইপোটেনিয়াস বা লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে, লম্ব ভূমি অতিভুজ বা ভূমি লম্ব অতিভুজ যে কোনো একটা হয়, এটা অতিভুজ হবে, এই লাইনটা অতিভুজ হবে, এটা হাইপোটেনিয়াস হবে, এই দুটোকে লম্ব বা ভূমি যেটা হলো 3 4 5 5 12 13 7 24 25 8 15 17, তাহলে এখানে আমাকে কী বলেছে, একটা হচ্ছে এক্স কত নম্বর, এটা 8 নম্বর, এক্স -2 এক্স -4, আর এটা এক্স, মানে এটা কি, এটা যদি 6 হয়, এটা 6 হলে -4, এটা 2 আর এটা 4, 2 4 6, 2 4 6 কী আছে, 2 4 6 আছে এখানে, 2 4 6, 8 15 17 9 24 9 9 9 21 29, এরকম একটা কিছু আছে। যাই হোক, এটাকে আমরা এরকমভাবে করবো না, আমরা হচ্ছে না তো, দেখো বোঝাও যাচ্ছে না, মানে যদি এখানে রেশিও চলে আসতো ডাইরেক্ট 3 4 5, তাহলে কি আমরা বুঝে নিতাম যে হ্যাঁ ওই হিসাবে আসছে, কিন্তু এখানে আসছে না। তাহলে দেখি আমরা ইয়ে করি, ওই বলো পাইথাগোরাস থিওরেম, এক্স প্লাস এক্স -2 এক্স -2 স্কোয়ার প্লাস এক্স -4 তার স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার, এটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তো এটা করলে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4 -2 ইন্টু -4x এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার মাইনাস প্লাস 16 মাইনাস 8x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 20 8 মাইনাস হতো মাইনাস 8 4 12x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এদিকে আমরা কী পাচ্ছি? দেখে আমরা কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এক্স স্কোয়ারটাকে, এটা তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ারটাকে যদি এদিক পাশে আনি তাহলে কী হচ্ছে? মাইনাস। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে কি 20কে এমনভাবে ভাঙতে হবে যেটাতে আমার 12 আসছে প্লাসে। 20কে কি 20কে যদি আমি ভাঙি প্লাসে 12, তাহলে 5 2 দিয়ে 10, 2 দিয়ে 10, তাহলে 10 আর 2 10 2 প্লাস করলে 12 হচ্ছে। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এখান থেকে এক্স মাইনাস 2, আর এখানে মাইনাস 10 কমন নিলে এক্স মাইনাস 2। তাহলে কী আছে? এক্স প্লাস 2 হবে এখানে। এখানে প্লাস হবে 12 माइनस আসছে। काहे माइनस आ रहा है रे दादा? তাহলে x এর মান কত আসছে? -2 আর কত আসছে? এখানে প্লাস হবে +10 x করে -2 আর +10 আসছে x = +10। ওটা ভুল হচ্ছে। আচ্ছা এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 10 প্লাস 2 প্লাস এক্স 10 প্লাস 2x প্লাস 20 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2x প্লাস 20 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে ax মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে ax মাইনাস 2 কমন নিলে x প্লাস মাইনাস 10 ইকুয়াল টু 0। x মাইনাস 2 আসছে আর x প্লাস মাইনাস 10 আসছে। তাহলে x এর মান কী হবে? x এর মান একবার বেরোবে 2, x এর মান একবার বেরোবে 10, রাইট? তো x এর মান যদি 2 রাখি তাহলে আমাকে তিনটে কী আছে? x মাইনাস 2, x মাইনাস 4 আর হচ্ছে x। তাহলে x যদি 2 রাখি তাহলে -2 করলে তো আমার ওটা মাইনাসে চলে আসে, মাইনাস করলে -2তে চলে আসে। তো x এর মান 10 রাখতে হবে। 10 রাখলে কি এটা 6 আসছে আর এটা কত আসছে? 8 আসছে। তাহলে এবার বলেছে যে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের এরিয়া সমান 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 কী জানি? হাফ ইন্টু লেন্থ ব্রেথ, না লম্ব আর ইন্টু এরিয়া যেটা হাফ ইন্টু লেন্থ লম্ব ভূমি, লেন্থ আর বেস মানে কি? ভূমি 6, 2 দিয়ে কাটলে 4 ছক 24, এরিয়া ইকুয়াল টু 24 সেন্টিমিটার। অপশান বি। অপশান বি।
বোঝা গেল? ঠিক আছে। সরি। আচ্ছা, ও শীর্ষবিন্দু, এই অঙ্কটা ক্যালকুলেশনে প্রচুর গলত হয় এই অঙ্কতে। এটাকে ঠান্ডা মাথায় করতে হবে। এটা বলছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের এরিয়া, যার 3টে পয়েন্ট দেওয়া আছে, x1 y1 দেওয়া আছে, x2 y2 দেওয়া আছে, x3 y3 দেওয়া আছে। এটা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটা হচ্ছে ফর্মুলা, এরিয়ার ফর্মুলা। তো এরিয়ার ফর্মুলা আমাকে কী কী মান দিয়েছে? 3 4, আর একটা কী দিয়েছে 5 7, আর একটা কী দিয়েছে -3 6, -3 6, এই তিনটে দিয়েছে। তো এবার আমি পুট করবো প্রত্যেকটা। তাহলে কি হাফ x1 কত 3, y2 কত 7, আর 7 মাইনাস y3 কত 6, মানে 1, y2 মাইনাস y3 6, 1 প্লাস x2 কত 5, y3 6 থেকে y1 মাইনাস 6 থেকে -4 করলো কত 2, প্লাস x3 কত -3 আর y1 থেকে y2 মাইনাস করো, y1 থেকে y4 মাইনাস 7 করলে কত আসছে -3, এখানে আবার -3। এটাই এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে কি নিচের লাইনে আমার কি কত আসছে, হাফ ব্র্যাকেটের মধ্যে 3 × 3 প্লাস 5 × 2 = 10 প্লাস 3 × 1 = 9 প্লাস 9, তাহলে কত 19 × 22/2 হাফ 11 অপশানে আছে, 11 অ্যান্সারে অপশান এ। এই অঙ্কটা আমি টেস্ট দেওয়ার সময় ভুল করি, কিন্তু এইখানে আসলে আমি এই অঙ্কটা ঠিক করি। মানে এরকম অঙ্ক, কারণ এখানে একটা প্রেশার থাকে, নতুন তো, যে ধরে ধরে অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, নেক্সট কি বলছে? ধরো বন্টনের গড় মিল এত, তবে এত এর মান কত? মিন দিয়েছে। মিন মানে কি? আমরা মিন মানে কি জানি? যখন একটা 10 নম্বর, যখন একটা দেওয়া থাকে আমাদের, মানে এরকম ছক করে যে অনেক সাজানো ডেটা দেওয়া থাকে, একটা এরকম ডেটা দেওয়া থাকে, আর একটা কি শুধু এরকম ডেটা দেওয়া থাকে, লম্বাভাবে এরকম একটা ডেটা দেওয়া থাকে, রাইট? এরকম ডেটা দেওয়া থাকে। তখন আমরা মিন কী করি? এই টাইমে আমরা মিন কী করি? এই টাইমে আমরা মিন করি কি, সব কটার যোগ করি, সাম অফ এভরিথিং, এভরি দিয়ে কটা আছে 1 2 3 4 5 6 7, ওই 7টার যতগুলো ডিজিট আছে ততগুলো দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে কী বেরোয় আমাদের? মিন। আর যখন এরকম ক্লাসিফাই করা থাকে, মানে একটা সাজানো থাকে, তখন আমরা কী করি? তখন আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আর এখানে ধর সব কোয়ান্টিটি বা কিছু একটা রয়ে যায়। তা ফ্রিকোয়েন্সি ইন্টু কোয়ান্টিটি প্লাস এইটাকে এটা গুণ করতে হবে, প্লাস এটাকে এটা গুণ করতে হবে, প্লাস সবকটা প্লাস করে যতগুলো আবার ফ্রিকোয়েন্সি প্লাস করে সাম অফ ফ্রিকোয়েন্সি, সাম অফ এফআই এক্সআই, মানে এটা একটা এক্সআই আর এটা এফআই ধরলে সাম অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সাম অফ এফআই, এটা হচ্ছে আমাদের মিন। তো আমাদের এখানে কি দিয়েছে? আমাদের এখানে দিয়েছে যে মিন দেওয়া আছে, আর এখানে শুধু যে ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সির জায়গায় এক জায়গায় এক্স আর এক জায়গায় ওয়াই লেখা, সেটা আমরা বের করে নেবো, কারণ সাম অফ ফ্রিকোয়েন্সির জায়গায় এক্স আর ওয়াইকে ফাঁকা রাখবো, আর এখানে এক্স ওয়াই ফাঁকা রাখবো। ঠিক আছে, তাহলে কি সর্বপ্রথম আমরা এটাকে ইয়ে করে নিই। আচ্ছা, 0 থেকে 20, 0 থেকে 20 মানে কি এর মিডিল 10, তাহলে 10 লিখতে হবে। তারপরে 20 থেকে 40 মানে 20 থেকে 40 মানে কত 30, 40 থেকে 60, 40 থেকে 60 কত 50, 50 থেকে 60 থেকে 80, 60, 10, 30, 50, 60, 70, 80, 70, 80, 80, 100, 90, টোটাল মোট 50। টোটাল ফ্রিকোয়েন্সি আছে, টোটাল ফ্রিকোয়েন্সি 50 আছে। এটা কী বেরোলো আমার ক্লাস ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 7, 11, এক্স 9, ওয়াই। টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50। তাহলে 50 কি আমার এক্স ওয়াই পেয়ে যাবো এখান থেকে। তাহলে 7 আর 11 18, 18 আর 9 27, 27 পেয়ে গেলে তাহলে আমার কি 13 দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমি এক্স প্লাস ওয়াই 28, 29, 30, 27, 28, 29, 30, 50, 23 হচ্ছে এক্স প্লাস ওয়াই, 23 আসছে 1 নম্বর ইকুয়েশন। আর আমরা কি জানি যে 70 প্লাস 33, 310 প্লাস 50x প্লাস 90y ডিভাইডেড বাই 50। টোটাল ফ্রিকোয়েন্সি 50, সাম অফ ফ্রিকোয়েন্সি। এটার ইকুয়াল টু কত দেওয়া আছে, এটার ইকুয়াল টু দেওয়া আছে কত 54 দেওয়া যাবে তো। তাহলে এটা কি আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে কত হচ্ছে 4 5 0 তোমার 2, 5 5 25, 27। এটা টোটাল, এটা থেকে আমাকে এই সব কটা মাইনাস করতে হবে। তাহলে আমরা আর একটা মান পাবো। তাহলে এদিকে হচ্ছে 400, 1000, 1030, আর 50y 90y কত 50x 90x। 1030 মাইনাস করলে কত পাচ্ছি আমরা এখানে 0, 3, 7, হাতে আমার 1, 3, 6, হাতে আমার কিছু নেই, এত ইকুয়াল টু 50x প্লাস 90y। তাহলে কি আমরা টোটাল শূন্য কেটে দিতে পারি, একটা একটা করে শূন্য, 5y 9, তাহলে কি 5x প্লাস 9y ইকুয়াল টু 167। আর এক্স প্লাস ওয়াই কত দাঁড়াচ্ছে 23। এখানে 5 দিয়ে গুণ করলে আমার সব কেটে যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 105। তাহলে এখানে আমি মাইনাস করলে কত 4y ইকুয়াল টু কত পাচ্ছি আমি 62। আর 4 দিয়ে কাটলে 4 × 4, 4 5 20.5, y ইকুয়াল টু 15.5। y ইকুয়াল টু 15.5 তো বেরাবে না, কোথাও একটা গন্ডগোল হয়েছে, y ইকুয়াল টু 15.5 বেরাবে না। দেখি 7, 6, 4, 9। ঠিক আছে, এটা কালকে নিয়ে আসবো পাড়া এই অঙ্কটা, কিন্তু তাড়াহুড়ো আছে তো, কিন্তু প্যাটার্ন এটাই। আচ্ছা 11 নম্বর কি বলছে, ট্রিগোনোমেট্রি দাদা হো। সেক মাইনাস কট, এটা আর কট প্লাস 10, এটা ইকুয়াল টু দিয়েছে এক্স, আর ওয়াই ইকুয়াল টু কী দিয়েছে, ওয়াই ইকুয়াল টু দিয়েছে সেক
sec plus 10 1 minus sin। সেটাকে আমরা কি লিখতে পারি? sec cot কে কি লিখতে পারি? sec মানে কি 1 by cos, 1 by cos, আর cot মানে কি? cot এই দুটো গুণ করতে হবে, এইটা x আর y গুণ করতে হবে, তাহলে sec মানে সাইড দিয়েছে তো। ও আচ্ছা, এটা cos দিয়েছে, cot লিখেছি তাই বলি, হচ্ছে না কেন? cos cot 10 sec sec 10 1 by sin। আচ্ছা, cos দিয়েছে, cos মানে কি মাইনাস cos, এটা লিখলাম আমরা, এটাকে সেককে উল্টে দিলাম, আর cot cot আর 10 1 by 10 cot equal to plus 10 equal to x, x দিয়েছে, x আর x গুণ করে দিতে হবে, বা cos স্কোয়ার মাইনাস 1 বাই cos, আর এখানে কি 10 স্কোয়ার মাই প্লাস 1 বাই 10, তাই cos স্কোয়ার প্লাস 1 কত? আমরা যদি cos স্কোয়ার প্লাস 1 sin স্কোয়ার প্লাস cos ইন্টু 10 স্কোয়ার এবং sec স্কোয়ার বাই 10, ঠিক। আর এখানে আমার কি আসছে? sec লাগলে sec 1 by cos প্লাস sin by cos, sin cos tan 1 by cos হচ্ছে sec, তাহলে কি cos sin cos কমন নিলে 1 প্লাস sin 1 প্লাস sin, আর এখানে কি sec 1 মাইনাস sin, এটাই আছে, তাহলে 1 প্লাস sin 1 মাইনাস sin কি হবে? a প্লাস b মাইনাস b, তাহলে কি sec পড়ে থাকছে তাই a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 মাইনাস sin স্কোয়ার, 1 মাইনাস sin স্কোয়ার কি cos স্কোয়ার থিটা, আর নিচে cos আছে, তাহলে কি cos এর সাথে স্কোয়ার কেটে যাবে, তাহলে sec আর cos পড়ে থাকছে আমার, sec cos, এটাকে এখানে দিতে হবে sec cos, তাহলে কি এই cos এর সাথে এই cos কেটে গেল, কারণ আমাকে y x আর y বের করতে হলে দুটোকে জোড়া লাগিয়ে দিতে হবে। অ্যান্সার কি আছে? আচ্ছা, টেন, এখানে আর কি যায়, তাহলে কি পড়ে থাকছে আমার sin স্কোয়ার প্লাস ইন্টু sec স্কোয়ার বাই 10 ইন্টু sec স্কোয়ার। sin স্কোয়ারকে আমরা কি করতে পারি? sec স্কোয়ার কি নিচে থাকে নাকি? sec স্কোয়ার তো উপরে আছে, xy সাইনকে আমরা এখান থেকে কত মিনিটের হলো রে? ওরে বাবা 50 মিনিট হয়ে গেছে আজকে, ঠিক আছে কালকে করবো এই অঙ্কটা, দুটো অঙ্ক কালকে ফার্স্ট আওয়ারে করবো। তাহলে আজকে আমাদের 7টা ভিডিও হলো, এই 7 দিনের যে অঙ্ক বেঁধেছে কালকে নিয়ে আসবো আমরা, এই 7 দিনের যে কটা অঙ্ক মিস গেছে সেই মিস অঙ্ক কটা নিয়ে আসবো কালকে, ইচ্ছা আছে, না হলে নতুন একটা সিরিজ আনবো, ঠিক আছে, যেটা শর্টে হবে। মুটকি কোথায় গেল? আচ্ছা মুটকির পিছনে, ঠিক আছে।